রিপন তার চাচাতো বোনের খালি বাসায় এসে কোকের গ্লাসে ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। আজ একটা অঘটন ঘটিয়েই ছাড়বে সে। আব্বু আম্মু বাইরে গেছে, বাসায় আমার একা একা লাগছিল, তুই এসে ভালোই হয়েছে। ড্রিঙ্কসটা দুজনে খেতে যাবে এমন সময় রিপনের ফোনে কল আসে। বাথরুম পরিষ্কার বাদ দিয়ে হৃদয় বাইরে এসে সুমিকে বলে, ম্যাডাম ম্যাডাম আপনার চাচাতো ভাই ওইখানে দাঁড়িয়ে ফোনে আপনার বিষয়ে কথা বলছিল। সে নাকি আপনার ক্ষতি করবে আর খারাপ ভিডিও বানিয়ে কাকে যেন পাঠাবে। ততক্ষণে রিপন সেখানে চলে এসে বলে, কি হয়েছে সুমি, সব কিছু ঠিক আছে তো? দেখো তো এই হৃদয় কি সব বলছে, তুমি নাকি আমার খারাপ ভিডিও বানাবে। তুমি কি বলছো সুমি? তোমাকে আমি তখন বললাম না যে আমার মা ফোন দিয়েছে? রিপনের কথায় বিশ্বাস করে কাজের ছেলে হৃদয়কে বলে, দেখেছিস রিপনের মা ফোন দিয়েছিল, তুই কেন আমাকে মিথ্যা কথা বললি? এ কথা বলেই সে একটা থাপ্পড় বসিয়ে দিল হৃদয়ের গালে। আর তখন সুযোগ বুঝে রিপন ঘাড় ধাক্কা দিয়ে হৃদয়কে বাসা থেকে বের করে দিল। তারপর সুমি ও রিপন সেই ঘুমের ঔষধ মেশানো কোকটা পান করলো। কোক পান করার কিছুক্ষণের মধ্যেই সুমির কেমন জানি খারাপ লাগছিল। সুমি ধীরে ধীরে অজ্ঞান হয়ে গেল। তখন রিপন সুমিকে তার বেডরুমে নিয়ে গিয়ে শুইয়ে দিল। তার মোবাইল ফোনের ক্যামেরা অন করে ভিডিও বানানোর জন্যে রেখে দিল। রিপন নিজের শার্টটি খুলে সুমির শরীরের উপর উঠতে যাবে এমন সময় দরজার কলিং বেল বেজে ওঠে। রিপন ভয় পেয়ে যায়, এমন সময় আবার কে আসলো। তারপরও আস্তে আস্তে গিয়ে দরজা খোলে। দরজা খুলতেই দেখে সেলসম্যান একটা পার্সেল দিতে এসেছে। সে পার্সেলটি নিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর আবার সুমির শরীরের উপর উঠতে যাবে এমন সময় আবারও কলিং বেল বেজে ওঠে। সে হতবাক হয়ে দেখে পুলিশের পাশে দাঁড়িয়ে আছে একটু আগে আসা সেই সেলসম্যানটি এবং কাজের ছেলে রিপন। পুলিশ বাসায় ঢুকে সব রুম চেক করে। সুমির রুমে পুলিশ ঢুকে দেখতে পায় সুমি অচেতন হয়ে বিছানায় শুয়ে আছে আর মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং হচ্ছে। বাহ বাহ, খুব ভালো, তুমি বাসায় একা একটা মেয়েকে পেয়ে এগুলো করছো। পুলিশ পানি ছিটিয়ে সুমির ঘুম ভাঙায়। সুমি অবাক হয়ে বলে, কি হয়েছে? তোমাকে অজ্ঞান করে এই ছেলেটি তোমার খারাপ ভিডিও বানাচ্ছিল। এ কথা শুনে সুমি পুলিশকে ধন্যবাদ দেয়। ধন্যবাদ আমাকে নয়, তোমার এই কাজের ছেলেকে দাও। ভাগ্যিস এই কাজের ছেলেটি আমাদের খবর দিয়েছিল, তাই তোমাকে আমরা বাঁচাতে পেরেছি। এ কথা শুনে সুমি রিপনকে একটা থাপ্পড় দিয়ে বলে, তুই আমার চাচাতো ভাই হয়ে আমার এত বড় ক্ষতি করতে পারলি? পুলিশ ভাই, ওকে নিয়ে যান এবং কঠিন শাস্তি দেন। অন্যদিকে সে হৃদয়ের কাছে ক্ষমা চায়, হৃদয় তুমি আমাকে ক্ষমা করে দাও।